আমি বাড়ি যাইনি, আমি কোথায় কোথায় ঘুরে পড়েছি, আমাকে বার করে দিয়েছে। যাদের বাড়িতে ভাড়া ছিলাম, মা মেয়েকে ভাড়া দিতে পারছি না আর কিছু। বাপের বাড়ি শ্বশুর বাড়ি থাকতেও তার কিছুই না থাকা, শেষমেশ একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেও ভাড়া দিতে না পারার কারণে এক প্রকার তাকে বের করে দেওয়া হয়। আর এরপর থেকেই ভবঘুরের মতো সিউড়ি শহর ঘুরে বেড়াচ্ছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা। আমার বাড়ি, আমার নিজ বাড়ি বলছি, বাপের বাড়ি রায়পুর ভান্ডিপুর, আর শ্বশুর বাড়ি কোর্টে কালীপুর। পুজোর সময় তিনি এইভাবেই ঘুরে বেরিয়েছেন সিউড়ির বিভিন্ন জায়গা, আর এইভাবে ঘুরে বেড়াতে বেড়াতে ঠিকঠাক খাওয়া দাওয়াটুকুও জোটেনি তার। এমন পরিস্থিতিতে গত শুক্রবার দক্ষিণ তিলপাড়ার বাসিন্দা অভিজিৎ লায়েক বিষয়টি দেখতে পান, আর তারপরই তিনি ওই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করলে তার কষ্টের কথা, অসহায় পরিস্থিতির কথা জানতে পারেন। আর এসব জানার পরই ওই বৃদ্ধার পাশে দাঁড়ান তার স্ত্রী। অভিজিতের স্ত্রী প্রিয়াসী লায়েক পেশায় সিউড়ি থানার অন্তর্গত ট্রাফিক পুলিশের জুনিয়র কনস্টেবল। তার এবং তার স্বামীর বিষয়টি নজরে আসার পর তারা তড়িঘড়ি যোগাযোগ করেন আরেক লেডি কনস্টেবল ছবিলা খাতুনের সঙ্গে। যে ছবিলার রয়েছে একটি বৃদ্ধাশ্রম স্বপ্নপুরী এক্সপ্রেস। ছবিলার সঙ্গে যোগাযোগ করার পরই ছবিলা ওই বৃদ্ধাকে নিজের বৃদ্ধাশ্রমে রাখার জন্য রাজি হয়ে যান। আর বৃদ্ধাশ্রমে রাখার ক্ষেত্রে যে সকল নিয়ম দরকার সেই নিয়ম অনুযায়ী পিয়াসী এবং তার স্বামী অভিজিৎ দুজনে একটি দরখাস্ত লিখে আবেদন জানান। এসব শেষে 4 দিন না খাওয়া ভবঘুরের মতো ঘুরে বেড়ানো ওই বৃদ্ধার এখন পার্মানেন্ট ঠিকানা হয়ে দাঁড়ায় ছবির স্বপ্নপুরী এক্সপ্রেস। আমি আজ দিন কয়েক থেকে দেখছি মাসিকে ঘোরাঘুরি করছে আমাদের পাড়াতে। দেখলাম কালকে রাতে ছিলাম, আজ সকালে দেখলাম এখানে বসেছিল। আমি মাসিকে জিজ্ঞেস করলাম, মাসি কি ব্যাপার? মাসি বললো আমার ঘর থেকে বার করে দিয়েছে, আমার ঘর দোর নেই, একটু থাকার ব্যবস্থা করে দাও, খাওয়ার ব্যবস্থা করে। আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। ছবিলাদার সাথে কথাবার্তা হলো স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে। ছবিলাদি বললো ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন লিখো। আমি অ্যাপ্লিকেশন লিখলাম। অ্যাপ্লিকেশন লেখার পরে ছবিলাদি বললো আসছি, আমি যাচ্ছি তোমার কাছে, ওনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবেন। আমার নাম অভিজিৎ লায়েক, দক্ষিণ তিলপাড়া বাড়ি। আমি দেখতে পেলাম, আমি ব্যাপারটা হ্যান্ডেল করলাম। আমার মিসেস ছিল, মিসেসকে নিয়ে করলাম।